আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আল্লাহ তাআলার দয়া এবং তার মেহেরবানি আমরা 16তম রমাদানে চলে আসছি এবং একটু পরেই আমরা ইফতার করব। তার মানে হলো মাহে রমজানের অর্ধেক আমরা শেষ করে ফেলেছি এবং দ্বিতীয়ার্ধে আমরা পদার্পণ করেছি। এভাবে দেখতে দেখতে একদিন রমাদান বিদায় নেবে। অর্জন কতটুকু? যে রমজানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, যে রমজানের জন্য সাহাবায়ে কেরাম আজমাইন 6 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, যে রমাদানকে কেন্দ্র করে আসলাফগণ তাদের সকল কাজকর্ম থেকে বিরত রেখে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের একনিষ্ঠ আবেদ হবার চেষ্টা করতেন, সেই রমাদান আমাদের কাছে এসছে, তাকে আমরা কিভাবে বরণ করে নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন রমাদানের যে ফাজাইল এবং বারাকা তা হাসিল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি একটু আগে বলছিলাম রমজানকে কিভাবে আমরা বরণ করে নিয়েছি। অনেকেই অনেকভাবে রমজানকে গ্রহণ করেছেন, বরণ করেছেন। আমরা চেষ্টা করেছি যে রমজান সম্মানিত হয়েছে পবিত্র কোরআনের আলোয়, যে রমজানকে আল্লাহ মহিমান্বিত করেছেন পবিত্র কোরআনের কারণে, সেই কোরআনের জ্ঞান দিয়ে রমজানকে যেন আমরা বরণ করে নিতে পারি। প্রিয় দর্শক, আর সেই প্রচেষ্টাই আমাদের আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সেমিফাইনাল রাউন্ডের পর্বগুলো শুরু করে দিয়েছি। আর সেই কারণে আজকের পর্বে যে ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি আকিজ আলোকিত জ্ঞানীর এই চেয়ারে বসবেন, তিনি হলেন টাঙ্গাইলের বন্ধু তানভীর রহমান। আসছেন তানভীর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তানভীর রহমান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমিও আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে আলোকিত জ্ঞানী পরিবারের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহু ইবারিক ফিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, তানভীর ভাই এখানে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, প্রচুর পড়াশোনা করতে হয়েছে। একটা পর্যায়ে অনেক মানুষের ভিড়ে 14 জনের মধ্যে আপনি একজন ছিলেন আলহামদুলিল্লাহ। এবং 14টি এপিসোড হলো, সেখান থেকে আমরা 8 জনকে বাছাই করেছিলাম। সেই 8 জনের মধ্যে আপনি একজন, অর্থাৎ সেমিফাইনাল পর্বে আপনি চলে এসেছেন। আপনার অনুভূতি কী? আলহামদুলিল্লাহ, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার মা বাবা যারা সবসময় আমাকে দোয়ার ভিতরে স্মরণ রেখেছেন। আমি মনে করি আমার এত দূর আসার পেছনে আমার মা বাবা, আমার আসাতিজায়ে কেরাম, তাদের দোয়া, তাদের শ্রম, এটাই আসলে সবচেয়ে বড়। নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আজকেও যেন আপনার পর্বটি ভালো হয়, সুন্দর হয় এবং এই তো আর এক ধাপ সামনে গেলেই তারপরে ফাইনাল রাউন্ডে চলে যাবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে ফাইনালের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব। আলহামদুলিল্লাহ, তানভীর রহমান আপনার জন্য 19টি প্রশ্ন অপেক্ষা করছে। জি আমরা কেউ জানি না সেই প্রশ্নগুলো কি, আপনিও জানেন না। জি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা তাওয়াক্কুল করে ছেড়ে দিয়েছি। তবে সবচেয়ে বড় কথা হলো দোয়ার শক্তি অনেক বড়। আপনি একটু আগে বলছিলেন সকলের দোয়া, সত্যি এই জন্য
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই তো ইবাদা। তা আমরা সবাই মিলে দোয়া করি আজকের যে প্রশ্নগুলো আমি আপনাকে করব আপনি যেন সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্নোত্তরে যাবার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। জি ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকের পর্বে উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, যারা ইতিপূর্বে এই চেয়ারে বসেছিলেন, আলোর দ্যুতি ছড়িয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই এবং বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জামিয়া ইসলামিয়া রওদাতুল উলুমের সম্মানিত মুহতামিম মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান জাজিলান। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের আরও একজন অন্যতম সদস্য, মাদ্রাসাতুল কলমের স্বনামধন্য শিক্ষক মোহতারাম হাফিজ মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আহসানাল্লাহু জাযাকুম। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, তানভীর রহমান, আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত হয়েছেন। আমি জানতে চাই প্রিয়জন সহায়তায় কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি এবারের পর্বে আমার প্রিয়জন সহযোগিতার জন্য আহ্বান করেছি, আমন্ত্রণ জানিয়েছি আমার দীর্ঘদিনের সহপাঠী মোহতারাম মাওলানা নুরুল আমিন ওসামা ভাইকে। মোহতারাম নুরুল আমিন ওসামা, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও শুক্রিয়া আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। আমরা খুব দোয়া করি আপনার জন্য, যে কারণে আপনার বন্ধু আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। যদি আপনার বন্ধু প্রিয়জন সহায়তা চেয়ে থাকেন, আপনি যেন সঠিকভাবে উত্তর দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। এবার প্রশ্ন আর উত্তরে যাব। জি ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আমরা তাহলে শুরু করছি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, কিসে তোমাদেরকে সাকারে নিক্ষেপ করলো? এই প্রশ্নের উত্তরে জাহান্নামীরা কি বলবে? এ, আমরা কুৎসা রটনা করতাম। বি, আমরা শিরক মুক্ত ছিলাম না। সি, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। জি, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বেছে নিচ্ছি অপশন সি, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কত ভয়াবহ একটি কথা! কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হবে, সাকার নামক জাহান্নামের একটি স্থান অথবা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। জিজ্ঞেস করা হবে, কেন তোমরা এখানে? তারা তাদের যে অপরাধের কথা স্বীকার করবে তা হলো তারা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। আমরা অনেকেই অনেক কারণে সালাত আদায় করি না। আমরা ভাবি না পড়লে কি হবে। তাদের জন্য বিশাল একটি বার্তা রয়েছে এখানে। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে আরও গুরুত্বপূর্ণ কথা শুনব মোহতারাম আনোয়ার শাহর কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আল কোরআনের সূরাতুল মুদাথ্থিরের মধ্যে আল্লাহ তাআলা শেষাংশে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটি আলোচনা উত্থাপন করেছেন। জান্নাতীরা জান্নাতের আলিশান বালাখানায় বসে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামের একটি ভয়াবহ স্তরে নিক্ষেপ করলো? তখন জাহান্নামীরা তাদের 4টি অপরাধের কথা স্বীকার করবে। 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা
সলাৎ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়ানি লাম নাকু মিনাল মুমিনিন আল্লাযীনা ইউসাল্লুন, আমরা এমন মুমিন ছিলাম না যারা সলাৎ আদায় করত। অর্থাৎ ইমানও একটা অন্যতম বিষয়, এরপরে হচ্ছে সলাৎ। সলাতও আদায় করতাম না, ইমান তো ছিলই না, সলাতও আদায় করতাম না। এটা হচ্ছে আল্লাহর হক। দ্বিতীয় অপরাধের কথা তারা স্বীকার করবে, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন, আই ওয়ালাম নাতাসাদ্দাক, আমরা সদাকা করতাম না, যারা গরিব অভাবে এদেরকে খাদ্যদান করতাম না। এটা হচ্ছে বান্দার হক। প্রথম অপরাধ বলা হচ্ছে আল্লাহর হক আদায় করতাম না, দ্বিতীয় হক বলা হচ্ছে বান্দার হকও আদায় করতাম না। তৃতীয় অপরাধ তারা স্বীকার করবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকুন্না নুখালিতু আহলাল বাতিল ফি বাতিলিহিম, ইয়ানি আমরা বাতিল পন্থীদের সাথে অর্থাৎ নাস্তিক্যবাদীদের সাথে তাদের নাস্তিক্যমূলক কথাবার্তায় এবং বাতিল এবং ইসলামের বিদ্রুপাত্মক কথা বলায় তাদেরকে সমর্থন করতাম। আল্লামা কতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লামা গাওয়া গাওয়িন গাওয়াইনা মাহু, যখনই কোনো বিদ্রুপকারী ব্যক্তি নাস্তিক্যমূলক কথাবার্তা বলতো আমরা সাথে সাথে এটা সমর্থনে লেগে যেতাম। এটা হচ্ছে তৃতীয় অপরাধ। চতুর্থ অপরাধ ছিল ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা প্রতিদান দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই চারটা অপরাধ জাহান্নামীরা স্বীকার করবে, এই জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। হাত্তা আতানাল ইয়াকিন, এই চারটা অপরাধ তারা স্বীকার করবে। এরপর বলবে এক পর্যায়ে তো আমাদের ইয়াকিন নিশ্চিত বিষয় তথা মৃত্যু এসে গিয়েছিল, এরপর আর আমাদের কিছু করার ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবার, সতর্ক থাকবার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার শাহ মোহতারাম আপনাকে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি ছিল? এ, যত মূর্তি প্রতিকৃতি দেখবে সব ভেঙে গুড়িয়ে দেবে। বি, কোনো উচ্চ কবর দেখলে তা সব সমান করে দেবে। সি, যত ছবি দেখবে সব মুছে ফেলবে। ডি, উপরের সবগুলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি বেছে নিতে চাচ্ছি অপশন ডি, উপরের সবগুলো। অপশন ডি, উপরের সবগুলো। জি ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলো। আপনি যে উত্তরটি দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী নির্দেশনা দিয়েছেন, এখানে 4টি অপশনের মধ্যে 3টি অপশনে 3টি কথা বলা হয়েছে। চতুর্থ নম্বরে বলা হয়েছে উপরের সবগুলো। আপনি বলছেন উপরের সবগুলো, অর্থাৎ অপশন ডিতে যেই কথাটি আছে এটাই ঠিক। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবুল হাইয়াজ আল আসাদি তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি তোমাকে ওই বিষয়ে জানাবো না যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আমাকে একটা মিশনে পাঠিয়েছিলেন? তখন তিনি বললেন অবশ্যই। তখন তিনি এক এক করে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যদি কোনো মূর্তি বা ছবি দেখো তা নিশ্চিহ্ন করে দেবে, যদি কোনো উঁচু কবর দেখতে পাও সেটা সমান করে দেবে, এবং যদি কোনো মূর্তি এবং প্রতিকৃতি দেখতে পাও সেগুলো ভেঙে গুড়িয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অসাধারণ একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সোচ্চার মানুষের স্লোগান, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। এর সি এবং রিভার বলতে ভৌগোলিকভাবে কোন কোন জলরাশিকে বোঝানো হয়েছে? এ, নীলনদ লোহিত সাগর। বি, জর্ডান নদী ভূমধ্য সাগর। সি, টাইগ্রিস নদী কৃষ্ণ সাগর। ডি, জর্ডান নদী পারস্য উপসাগর। সময় ফুরিয়ে আসছে।
জি, এ পর্যায়ে আমি এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বেছে নিচ্ছি অপশন বি, জর্ডান নদী ভূমধ্যসাগর। ফ্রিজ করা হোক অপশন বি, জর্ডান নদী ভূমধ্যসাগর। খেয়াল রাখতে হবে, যদি ঘড়ির কাঁটা থেমে যায় তাহলে আপনার নম্বরটা কিন্তু থেমে যাবে, সুতরাং আরও সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি বেশ চিন্তা ভাবনা করে অপশন বি কে পছন্দ করেছেন, কেন জানতে পারি? আমার আসলে দুইটা অপশনের ভিতরে কনফিউজ হয়েছিলাম আমি, কোনটা কোনটা? অপশন এ এবং অপশন বি। আচ্ছা, এমনকি যখন আমি উত্তর দিচ্ছি তখনও যে কোনটা দিব, যতটুকু মনে পড়ে এইটা আমি পড়েছিলাম, কিন্তু আসলে এখন স্মরণ আসছে না। তো এই জন্য আসলে ভৌগোলিক অবস্থানটা মিলিয়েই ওইভাবে ভাবলাম যে হয়তো অপশন বি হবে। আচ্ছা আচ্ছা, আর কি অপশন এটাও আপনি চিন্তা করেছিলেন? জি, কারণ নীল নদের একটা ব্যাপার আছে, নীল নদটাও তো অনেক বড় এবং লোহিত এবং সাগর। লোহিত সাগরটাও জি। আছে। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটা দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিকই আছে, রিভার বলতে এখানে জর্ডান নদীকে নির্দেশ করা হয়েছে, যা ঐতিহাসিক ফিলিস্তিনিদের পূর্ব সীমান্ত। আর সি বলতে ভূমধ্য সাগরকে নির্দেশ করে, যা ফিলিস্তিনের পশ্চিম সীমান্ত। এই স্লোগানটি জর্ডান নদী ও ভূমধ্য সাগরের মধ্যবর্তী সমগ্র অঞ্চলকে, যা বর্তমানে ইসরায়েল, পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ড নিয়ে গঠিত, এই পুরো অঞ্চলকে নিয়ে একটি একক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তারা জানিয়ে আসছে। আমরা চাই ফিলিস্তিনকে স্বাধীনতা প্রদান করা হোক, জি, অবশ্যই। এবং অবশ্যই এই স্লোগানে যে অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে সে অঞ্চল সহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল, আমরা এবার দ্বিতীয় ধাপে চলে আসছি। আলহামদুলিল্লাহ, এই ধাপে আপনার জন্য 4টি প্রশ্ন অবশিষ্ট আছে বা আপনার জন্য বরাদ্দ আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। আমরা ইনশাল্লাহ যাব। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার পর আল্লাহর নির্দেশে ফেরেশতারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাঁর পরিবার নিয়ে কখন এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেন? এ, সকাল হওয়ার সাথে সাথে, বি, রাতের কোনো এক অংশে, সি, দুপুর হওয়ার আগে, ডি, সূর্য ডোবার পর। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি বেছে নিতে চাচ্ছি অপশন বি, রাতের কোনো এক অংশে। ফ্রেজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক রাতের কোনো এক অংশে, অপশন বি। আপনি যে উত্তরটি দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন, ফেরেশতাগণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পরিবার নিয়ে এলাকা ছেড়ে যেতে বলেছিলেন। আপনি বলছেন সেই সময়টা ছিল রাতের কোনো এক অংশে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা হুদের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া লূতু ইন্না রুসুলু রাব্বিক লান ইয়াসিলু ইলাইক ফাআসরি বিআহলিকা বিকিতআইম মিনাল লাইল ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। এই আয়াতে কারিমাতে এই বিষয়টি এসছে, ফেরেশতারা এসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন এবং রাতের একটা অংশে চলে যেতে বলেছিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়া যে আপনি অসংখ্য মানুষের মধ্য থেকে সেরা 14তে এলেন, সেরা 14 থেকে সেরা 8-এ এখন আছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি কবুল করেন, তাহলে সেরা 5-এ চলে যেতে পারেন বিতৌফিকিল্লাহ। জি, ইনশাআল্লাহ। এই পুরো বিষয়টায় যে আপনার একটা জার্নি হচ্ছে, আপনি কেমন উপভোগ করছেন, কেমন লাগছে আপনার? সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি, আমাদের এই যে 14 জন প্রতিযোগী বন্ধু আমরা এসেছি এখানে, আমি অনুষ্ঠান শুরুর আগে ভেবেছিলাম আসলে 14 জনই তো প্রতিযোগী, হয়তো মানে একজন আরেকজনকে একটু পিছিয়ে নিয়ে আসা কিংবা এটার একটা ব্যাপার থাকে প্রতিযোগিতার মধ্যে,
কিন্তু আমি অবাক হয়েছি আমাদের 14 জন প্রতিযোগী বন্ধুর ভিতরে এই বিষয়টি ছিল সে ভালো করুক। আমি খুবই অবাক হয়েছি যে আমরা যখন 14 জন আছি, মনেই হচ্ছে না আমরা আসলে 14 জন প্রতিযোগিতায় এসেছি, মনে হচ্ছে একে অপরের সাথে এসেছি। এমনকি আমি এটাও দেখেছি অনেক সাথী তিনি যখন দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে চ্যাম্পিয়ন বানান, তিনি সাথে সাথে হয়তো তার কাছে যখন আমি দোয়া চাই, তিনি এভাবেই দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে যৌথভাবে চ্যাম্পিয়ন বানান। মানে মাশাআল্লাহ। এই বিষয়টি আমাকে খুবই মুগ্ধ করেছে যে আসলে এখানে কেউ নিজেকে প্রতিযোগী ভাবছে না, বরং জ্ঞানের সফরের একজন সহযাত্রী মনে করছেন। আমি বলবো এইভাবে যে এটাই আসলে আলোকিত জ্ঞানের সৌন্দর্য। অবশ্যই যেই জ্ঞান আমাদেরকে আলোকিত করে, যেই জ্ঞান আমাদেরকে উপকৃত করে, এই জ্ঞান যখন কেউ তার হৃদয়ে ধারণ করেন, তখন তিনি কেবল তার নিজের কথাই ভাববেন না, তিনি সবাইকে নিয়ে ভাববেন। এই জন্য আল্লাহর মেহেরবানিতে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজনটিকে যারা ভালোবাসেন, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, একেবারে প্রতিযোগী বন্ধু থেকে শুরু করে, আমরা বলবো যে শুধু ক্যামেরাম্যান নয়, আমাদের ক্যামেরার পেছনেও অনেকেই কাজ করেন। যে ভাইটি আমরা সেট নির্মাণের মধ্যেও সহযোগিতা করেন, ঝাড়পোছ করেন, তিনি সহ সবাই আমরা এমন একটা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা সবাই বুঝি যে আমরা ভালো কিছু করছি এবং সবাই সবার একটা কল্যাণকামী হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটাই আসলে চমৎকার এলমে নাফের উপকারিতা। তো আমরা দোয়া করি সবার জন্য, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন, আমিন। আমিন। সবার জন্য দোয়া করি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, সাহাবীদের মূল নামের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এ আবু মুসা আশআরী আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, বি আবু দারদা ওয়াইমির ইবনে যায়েদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, সি আবু কাতাদা হারিস ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডি আবু সাঈদ খুদরি সাউবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি বেছে নিতে চাচ্ছি অপশন এ, আবু মুসা আশআরী আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। আপনি বলছেন যে সাহাবীদের মূল নামের ক্ষেত্রে আবু মুসা আশআরী আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, এটা সঠিক। জি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর আসল নাম ছিল আব্দুল্লাহ এবং বাবার নাম কায়েস। তিনি ইয়ামানের আশআর গোত্রের লোক ছিলেন বলে তাকে আশআরী বলা হয়ে থাকে। চমৎকার, আমরা দোয়া করি এভাবেই যেন আপনি এগিয়ে যেতে পারেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব খুব মনোযোগ দিয়ে, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চমৎকার একটি তাফসির গ্রন্থ সমগ্রের পুরো সেটটা দেখলাম, তাফসিরে তাবারি। এবার প্রশ্নে যাব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, তাফসিরে তাবারির লেখক ইমাম তাবারি রাহিমাহুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? এ ইরাক, বি ইরান, সি সিরিয়া, ডি মিশর। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি প্রিয়জন সহযোগিতা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। আমার ধারণা এই প্রশ্নের উত্তর হতে পারে ডি মিশর। ডি মিশর। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চিন্তা করতে পারেন। জি, উনি আপনাকে বলেছেন, তিনি ধারণা করছেন ডি মিশর। আপনি যদি তার সাথে একমত পোষণ করেন, তাহলে আমি অপশনটিকে ফ্রিজ করে দিব।
উত্তর হিসেবে বেছে নিতে চাচ্ছি অপশন ডি, মিশর। ফ্রিজ করা হোক অপশন ডি, মিশর। প্রিয়জন সহায়তা থেকে আপনাকে বলা হয়েছে অপশন ডি, মিশর। আপনি কিন্তু তারপরেও লম্বা সময় নিয়েছেন, তারপরে আপনি ঘুরে এসে আপনার প্রিয়জন থেকে যে সহায়তা দেয়া হয়েছে আপনি সেটাকেই চুজ করেছেন। মাঝখানে কি আপনি অন্য কোনো চিন্তা করেছিলেন? জি, এমন চিন্তা করেছিলাম। কি? অপশন এ, ইরাক। ইরাক। আচ্ছা, আপনি লাইফলাইন ব্যবহার করে উত্তর দিয়েছেন অপশন ডি, মিশর, যে তার জন্মস্থান মিশরে। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইরান। তিনি 224 হিজরিতে তাবারিস্তানে, বর্তমানে ইরান, জন্মগ্রহণ করেন এবং তার লিখিত তাফসির গ্রন্থটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রসিদ্ধি লাভ করেছে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে শিখলাম এবং জানলাম। আল্লাহ তাআলার মেহেরবানি। পরের প্রশ্নে যাব। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। কিয়ামতের দিন বিশাল দেহী মোটা ব্যক্তির ওজন আল্লাহর নিকট কিসের চেয়েও কম হবে? এ, একটি পিঁপড়ার চেয়ে, বি, একটি মশার ডানার চেয়ে, সি, একটি খেজুরের আঁটির চেয়ে, ডি, এক দানা সরিষার চেয়ে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, একটি পিঁপড়ার চেয়েও। একটি পিঁপড়ার চেয়ে। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, একটি পিঁপড়ার চেয়ে। আপনি বলেছেন যে কেয়ামতের দিন বিশাল দেহী মোটা ব্যক্তির ওজন একটি পিঁপড়ার চেয়েও আল্লাহর কাছে কম হবে বলে হাদিসে আসছে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, একটি মশার ডানার চেয়েও কম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إنه لا يأتي الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة وقال اقرأوا فلا نقيم لهم يوم القيامة وزنا। এই হাদিসের মধ্যে আমরা যেটা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন খুব মোটা ব্যক্তি আসবে, কিন্তু সে আল্লাহর কাছে মশার পাখার চেয়েও ক্ষুদ্র হবে। এরপর তিনি বললেন, তোমরা পাঠ করো কোরআনে কারিমের আয়াত, কিয়ামত দিবসে তাদের কাজের জন্য কোনো দাড়িপাল্লা কায়েম করব না। আমরা এই হাদিস থেকে যে শিক্ষাটা পাচ্ছি সেটা হলো কিয়ামতের ময়দানে এমন অনেক স্বাস্থ্যবান, বিশাল দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী এমন অনেকেই উঠবেন, কিন্তু তাদের অবস্থাটা এমন হবে যে তাদের কোনো আমল থাকবে না। একটি মশার ডানার যতটুকু ওজন, দাড়িপাল্লায় তাদের ওজন ততটুকু বা তাদের আমলের ওজন ততটুকু হবে না, যে কারণে বলা হবে যে তাদের জন্য কোনো দাড়িপাল্লায় ওজনই করা হবে না। এই জন্য স্বাস্থ্যই সব কিছু নয়, স্বাস্থ্যের সাথে নেক আমল গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম, তৃতীয় ধাপে চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ ধাপ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইন ব্যবহার করে সঠিকভাবে উত্তর দিতে পারেন আপনি 10 করে নম্বর পাবেন। তৃতীয় ধাপ, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, এই ধাপকে কেন্দ্র করে আমাদের অনেক ভাই সফল হয়েছেন, আবার অনেক ভাই পরবর্তী ফাইনাল রাউন্ডের জন্য বিবেচিত হননি। তাই আপনার জন্য দোয়া করছি আপনি যেন ঠান্ডা মাথায় উত্তরগুলো দিতে পারেন জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। সূরা ফাতিরে সমুদ্রের কোন সম্পদের বর্ণনা দেয়া হয়েছে? এ, মাছ ও খনিজ সম্পদ, বি, মুক্তা ও জীবাশ্ম জ্বালানি, সি, মাছ ও অলংকার, ডি, তেল ও মুক্তার খনি।
এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি ইন্টেলিজেন্স প্ল্যানের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। আমাদের প্রিয় প্রতিযোগী ভাই প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই পর্যায়ে তিনি এসে আমাদের দ্বারস্থ হয়েছেন। এই প্রশ্নের ক্ষেত্রে আমি ভাইকে যে ক্লু দিয়ে সহযোগিতা করব তা হলো পবিত্র কোরআনুল কারিমের 108 নম্বর সূরার আয়াত সংখ্যার সঙ্গে উত্তরের সঠিক অপশনের মিল রয়েছে। আশা করি আপনি এখান থেকেই চিন্তা ভাবনা করলে সঠিক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। এমন একটি ক্লু আপনি দিয়েছেন যেখানে আরও একটি প্রশ্ন লুকায়িত আছে। জি, জি, আমি বেছে নিচ্ছি অপশন সি, মাছ ও অলংকার। মাছ ও অলংকার। জি ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, মাছ ও অলংকার। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চেয়েছেন, তারা আপনাকে ক্লু দিয়েছেন। আপনি চেষ্টা করেছেন তাদের ক্লুটাকে ধরে তারপরে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, অপশন সি, সূরা কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা ইয়াস্তাবিল বাহরান হাযা আযবুন ফুরাত সাইগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লিন তা'কুলুনা লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 12 নম্বর আয়াত তিনি ইরশাদ করেন, আর দুটি সমুদ্র সমান নয়, একটি খুবই সুমিষ্ট ও সুপেয়, আরেকটি অত্যন্ত লবণাক্ত, আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত খাও, আহরণ করো অলংকার যা তোমরা পরিধান করো। সে আলোকে মাছ ও অলংকার এই অপশনটি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কত নিয়ামত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আব্বাসীয় খেলাফতের ইতিহাসে কোন খলিফা টানা 46 বছরেরও বেশি সময় ধরে সবচেয়ে দীর্ঘকাল খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন? এ আল মুক্তাফি লি আমরিল্লাহ, বি আন নাসির লিদিনিল্লাহ, সি আল কাইম বি আমরিল্লাহ, ডি আল কাদির বিল্লাহ। লাইফলাইন তাকদির নিতে চাচ্ছি। লাইফলাইন তাকদির নিতে চাচ্ছেন? জি, লাইফলাইন তাকদির দেয়া হোক। আমরা লাইফলাইন তাকদিরে যাব। এর আগে জানতে চাই যে যদি আপনার হাতে কোনো অপশন না থাকতো, কোন অপশনটি আপনি বাছাই করতেন? এই প্রশ্নের উত্তরটি আমি পড়েছিলাম, এমনকি একাধিকবার পড়েছি, আচ্ছা, কিন্তু এখানে এসে এখন কোনোটার উপরেই আসলে আস্থা পাচ্ছি না, যার ফলে আসলে লাইফলাইন তাকদিরটা বেছে নেওয়া। আমি অপশন ডি বেছে নিতাম, অপশন ডি আল কাদের বিল্লাহ, আচ্ছা, যিনি সুলতান মোহাম্মদ গজনবীকেও একটি উপাধিতে ভূষিত করেছিলেন। সঠিক অপশন ছিল আর নাসির লিদিনিল্লাহ। আব্বাসীয় খেলাফতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী শাসক এবং ইতিহাসে দীর্ঘতম তার শাসন অবস্থা ছিল বা শাসনকাল ছিল। এ প্রসঙ্গে আমরা আরেকটু বিস্তারিত শুনব। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম আবু বকর সিদ্দিক, আপনার কাছ থেকে। আব্বাসীয় খেলাফতের যে বিষয়টি এখানে এসেছে তা হলো ইসলামের ইতিহাসে 3টি খেলাফতের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তা হলো খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফা এবং আব্বাসীয় খেলাফা। ইসলামের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন কার্য পরিচালনা করেছিল সেটি ছিল আব্বাসীয় খেলাফত, যা প্রায় 500-800 বছর 37 জন শাসকের মাধ্যমে পরিচালিত হয়েছে, যার শাসন কার্য প্রায় মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা, ইরাক, ইরান সহকারে অনেক বড় একটি অঞ্চলে বিস্তৃত ছিল। তো এই শাসকদের মধ্যে আমাদের প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে আর নাসির লিদিনিল্লাহ সম্পর্কে। তিনি একজন শুধু শাসকই ছিলেন না,
তিনি ছিলেন একজন আলেম, একজন ফকিহ, একজন আবেদও ছিলেন। তার শাসনামলে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও তিনি যে কাজগুলো সবচেয়ে বেশি করার চেষ্টা করেছেন তা হচ্ছে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা, বিভিন্ন লঙ্গরখানা এবং ইসলামী খেলাফাকে চতুর্দিকে বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অনেক প্রচেষ্টা চালিয়েছেন। তো এর আর নাসির লিদিনা তিনি প্রায় 47 বছর যাবৎ তার শাসন কার্য পরিচালনা করেছেন। তার এই লম্বা সময়ের শাসনের মাধ্যমে এবং বিশেষ করে যে কোরআনের আয়াত ইত্যাদির মাধ্যমে আমি আসলে জাতির সামনে বা আমাদের যে সমস্ত দর্শকরা টিভির সামনে রয়েছেন, আমি আপনাদেরকে এই মেসেজটি দিতে পারি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই আমানতের কথা উল্লেখ করেছেন তা আসলে অনেক বড় গুরুভার। এই জন্য আমাদের সমাজে বর্তমানে যে সমস্ত দায়িত্বশীল বর্গ রয়েছে, বিশেষ করে যে সমস্ত শাসক ব্যক্তিবর্গ রয়েছে, সকলেরই উচিত যে দায়িত্ব গ্রহণ করার পর তা যথাযথভাবে পালন করা। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে লজ্জা করা এবং অপদস্থ হওয়ার মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন যে কিয়ামত দিবসে অনেক ব্যক্তি এই দায়িত্বের কারণে তারা লাঞ্ছিত হবে এবং অপদস্থ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বা আমাদের মধ্য থেকে যাদেরকে দায়িত্ব অর্পণ করেছেন, আমরা চেষ্টা করব অবশ্যই সে দায়িত্বকে, সে আমানতকে যথাযথভাবে পালন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম। তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা লাইফলাইন তাকদীরে যাচ্ছি। একটি প্রশ্ন তুলে দিন আমার হাতে। দেখা যাক কি হয়, আপনার তাকদীরে কি আছে। তাকদীর প্রশ্ন করার আগে জানিয়ে রাখি যে আমি আপনাকে যখন প্রশ্নটি করব 45 সেকেন্ড সময় পাবেন উত্তর দেওয়ার জন্য। এর মধ্যেই আপনি উত্তরটি প্রদান করবেন। আর যখন প্রশ্ন করব কেবল আপনি উত্তর প্রদান করবেন, আমি কোনো অপশনে যাব না। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার জন্য তাকদীর প্রশ্ন। দ্বিতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন প্রথম গাজওয়ায় কারা অংশগ্রহণ করেছিলেন? গজওয়াটি ছিল গজওয়ায়ে ওয়াদ্দান, গজওয়ায়ে আবওয়া। কারা অংশগ্রহণ করেছিলেন? মদিনার আনসার সাহাবায়ে কেরাম। আনসার সাহাবাই কেরাম। ফ্রিজ করে দিব, ফ্রিজ করা হোক। আনসার সাহাবাই কেরাম। আপনি বলেছেন যে গাজওয়ায়ে ওয়াদ্দান। জি, এখানে 70 জন অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানে 15 দিন মদিনার বাইরে ছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সেখানে মুহাজির সাহাবাই কেরাম ছিলেন, শুধুমাত্র মুহাজিররা ছিলেন, আনসার সাহাবা সেখানে ছিলেন না। উল্টা হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনি যে এই ব্যাপারে পড়াশোনা করেছেন এটা হলো সবচেয়ে বড় কথা। স্বাভাবিক ওই চেয়ারে বসে কথা বলা, উত্তর দেয়া, এটা বিশাল একটা বিষয়। আপনি যে এত সুন্দর করে উত্তর দিচ্ছেন, আমি আপনার জায়গা হলে পারতাম না। বারাকাল্লাহু ফিক, আল্লাহু ইয়াজিদ ইলমাক। আমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। ঠিক আছে? জি। একজন ইহুদি ব্যক্তি ছিল যার নাম ছিল রোমা। তার একটি পানির কুয়ো ছিল। তো সে হঠাৎ করে ঘোষণা করলো যে আজকে থেকে আমি আর কাউকে আমার কূপ থেকে পানি নিতে দিব না। সে এলাকার মানুষজন বিপদে পড়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোমা তো আকস্মিক নিষেধ করে দিয়েছে, আমরা তার কূপ থেকে আর পানি নিতে পারবো না, তাহলে জীবন চলবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমাকে ডাকলেন, বললেন, রোমা, যদি তুমি তোমার কূপটাকে মানুষের জন্য সাদাকা করে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটা ঘর দান করবেন। রোমা বলল, না, আমি আমার কূপকে মানুষকে ব্যবহার করতে দিব না, আমি ওয়াকফ করব না। এই কথা এক কান দু কান হতে হতে একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল। তিনি ছুটে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি রুমাকে যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা কি এখনো বলবৎ আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। তিনি ছুটে গেলেন রুমার কাছে, গিয়ে বললেন, রুমা, বলো কত মূল্য চাও তোমার এই কূপের জন্য, যা চাও আমি তাই দেব। সে একটা পাগলের মতন মূল্য চেয়ে বসলো, বলল, আমাকে 8,000 আশরাফি দিতে হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাজি হয়ে গেলেন। রুমার কাছ থেকে সেই কূপটি ক্রয় করে নিলেন। রুমা বলল যে, আপনি কি করছেন? আমার কূপের আপনি এত মূল্য দিয়ে নেবেন? তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি বলতে আপনার সমস্ত সম্পদের বিনিময়ে আমি এটা বিক্রি করব, আমি তাতেই রাজি ছিলাম। একটি কূপ নিয়ে আমরা চমৎকার ঘটনা শুনছিলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, বর্তমানে এই রুমা কূপটি সৌদি আরবের কোথায় অবস্থিত? এ, মদিনার ওয়াদি আল আকিক অঞ্চলে, বি, মসজিদে নববীর পাশে, সি, বাকিউল গারকাদের পাশে, ডি, মসজিদে কুবার পাশে। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছে অপশন এ, মদিনার ওয়াদি আল আকিক অঞ্চলে। মদিনার ওয়াদি আল আকিক ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, ওয়াদি আল আকিক। আপনি যে উত্তরটি দিয়েছেন, রোমা কূপটি ওয়াদি আল আকিক অঞ্চলে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মসজিদে নববী থেকে প্রায় 3.5 থেকে 5 কিলোমিটারের মধ্যেই উত্তর পশ্চিম দিকে অবস্থিত, জুরফ নামক এলাকায় অবস্থিত। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন, নিচের কোন বিখ্যাত তাবিঈর পিতা এবং মাতা উভয় প্রসিদ্ধ দুজন সাহাবীর দাসী ছিলেন? এ, আহনাফ ইবনে কায়েস, বি, আতা ইবনে আবি রাবাহ, সি, মুহাম্মদ ইবনে সিরিন, ডি, মাসরুক ইবনুল আজদা রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছে অপশন সি, মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। আপনি বলছেন বিখ্যাত আলিম এবং যিনি স্বপ্নের তাবির করতেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তার মা বাবা দুজন একজন বিখ্যাত সাহাবীর দাস এবং দাসী ছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইবনে সিরিন রাহিমাহুল্লাহর বাবা সিরিন রাহিমাহুল্লাহ, তিনি মূলত পারস্যের আইনুত তামার যুদ্ধের পর বন্দী হয়ে মদিনায় আসেন এবং সেখানে তিনি প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর দাসে পরিণত হন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং এক পর্যায়ে একটি নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে মোকাতাব চুক্তির মাধ্যমে তাকে দাসত্ব থেকে মুক্তি প্রদান করেন। অন্যদিকে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর মাতা সাফিয়া রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত সম্মানজনকভাবে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন এবং সাফিয়া রাহিমাহুল্লাহ নারী সাহাবীদের মাঝে বেশ উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। মূল বিষয় যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক সময় অনেককে দাস অথবা দাসী হিসেবে আখ্যায়িত করে তাদেরকে মূল্যায়ন করি না, অবমূল্যায়ন করি। কিন্তু এমন অনেকেই আছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কে যে বড়, কে যে প্রিয় আমরা বলতে পারি না। এই কারণে সবাইকে আমাদের মূল্যায়ন করতে হবে। এবং দেখুন, তাদের এই পরিবারের সন্তান হলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আলেমে দ্বীন এবং স্বপ্নের ব্যাখ্যাকার। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি এরই সাথে আমাদের তৃতীয় ধাপ শেষ হয়ে গেছে। এবার আমরা ঝটপট রাউন্ডে প্রবেশ করলাম। জি। এই রাউন্ডে আমি আপনাকে 8টি প্রশ্ন করব, খুব দ্রুত করব, আপনি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আমরা তাহলে যাচ্ছি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আলিমগণের মতে কোন সূরার মাঝে 1000 আদেশ ও 1000 নিষেধ রয়েছে? সূরাতুল বাকারা। সঠিক উত্তর।
ভারতবর্ষে কে সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রা প্রচলন করেন? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। সুলতান ইলতুৎমিশ। আদম সন্তানের কোন অংশটি জাহান্নামের আগুনে পুড়বে না? সিজদার জায়গা। সঠিক উত্তর। আশারায়ে মুবাশশারা সাহাবাদের মধ্যে সর্বপ্রথম কে ইন্তেকাল করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। শেষ জমানায় মানুষ আমানতকে কি মনে করবে? খেলা খেলার মস্ত। গনিমতের মাল বা লুটের মাল মনে করবে। চুক্তিবদ্ধ জিম্মিকে হত্যা আখিরাতে শাস্তি কি? তাকে জাহান্নামের জান্নাতের সুঘ্রাণও পাবে না। বনু মুস্তালিক যুদ্ধে গ্রেফতারকৃতদের মধ্যে কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন? জুয়াইর বিনতে হারিস। সঠিক উত্তর। কোন রাতের বর্ণনা পরপর 3টি আয়াতে আসছে? সূরাতুল কদর। লাইলাতুল কদর। মাশাআল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে দেখতে পাচ্ছি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এরই সাথে আজকের পর্বে আমি আপনাকে মোট 20টি প্রশ্ন করেছিলাম। আপনার মাধ্যমে 20টি প্রশ্নের উত্তর আমরা জেনেছি, আমাদের জ্ঞান অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবাণীতে এই কথা আমরা বলতে পারি যে এই আয়োজনটির মাধ্যমে আমাদের অর্জন কি? আমাদের অর্জন হলো এমন এমন কিছু বিষয়ে জ্ঞান লাভ করা যা হয়তো আমরা চিন্তাও করি না। যেমন কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। অনেক সময় এমন হয় ছাই চাপাতে এমন অনেক কিছু পড়ে থাকে যেটা হয়তো আমরা খেয়াল করি না। তো জ্ঞানকে তো বলা হয়েছে মণিমুক্তার মতো, এমন অনেক জ্ঞান রয়েছে, অনেক মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা হয়তো আমরা খেয়াল করতে পারি না। আমরা চাই এই আয়োজনের মাধ্যমে অন্তত এই সকল বিষয়ে যেন আমরা একটু জানতে পারি, জ্ঞান লাভ করতে পারি, এবং এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা হৃদয়ঙ্গম করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমরা সফল হব। এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আপনি খুব ভালো করেছেন মাশাআল্লাহ। তবে এখন বলতে পারছি না যে ফাইনাল রাউন্ডে আমরা আপনাকে পাবো কি পাবো না, সেটা পরের বিষয়। তবে সবচেয়ে বড় কথা হলো যে আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমাদের যে জ্ঞান অর্জন হয়েছে এটাই আমাদের অনেক বড় পাওয়া। আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 53 নম্বর। আলহামদুলিল্লাহ, খুবই ভালো করেছেন। দেখা যাক কি হয়। জি, সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি। কেমন? জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা তানভীর ভাইয়ের কাছ থেকে 20টি প্রশ্নের উত্তর জেনেছি। আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধ করেছি। এছাড়াও আমাদের ইন্টেলিজেন্ট প্যানেল থেকে, আমাদের বিশেষজ্ঞ প্যানেল থেকে অসাধারণ কিছু কথা এসছে। যদি আমরা এগুলোকে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের সার্থকতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত হবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। বদর যুদ্ধ কবে সংঘটিত হয়েছে? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করুন এবং লিঙ্কে থাকা গুগল ফর্ম ওপেন করুন। সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য থাকছে ফার্মফ্রেশ এবং বেকমেন্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। মৌলভীবাজার থেকে সাকিব আল হাসান, মোবাইল 017935251, এবং তিশা রহমান, জামালপুরের বন্ধু, মোবাইল 017069469। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, বারাকাল্লাহু ফিকুমা। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত ছিলেন এবং প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে এবং যারা আমাদের এই আয়োজনটি দেখেছেন, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, তো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।